আজকে সকাল সকাল উঠে ভাবছি কি টিফিন করব। তো ঘরে ছিল মটর, চটজলদি মটরটা ভিজিয়ে দিলাম। আগের থেকে ভেজাইনি, কিন্তু যদি সারা রাত ভিজতো তাহলে মটরটা অনেকের বলে যে খুব সুবিধা হয়, কিন্তু আমি কিন্তু চটপট মটর ভিজিয়েই প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, বাদাম ভেজে নিলাম, এটা চীনা বাদাম, আর তারপরে কড়াইতে তেলও চাপিয়ে দিলাম। আলুগুলো ছেড়ে দিয়েছি, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে, গোটা গরম মশলা দিয়ে, আর আলুটাকে খুব ভালোভাবে দেখো তেলে নেড়ে চেড়ে দিয়েছি। আর এর মধ্যে পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ, লবণটা স্কিপ করে গেছি। আর এই দেখো সমস্ত মশলা আমি রেডি করে রেখেছি, আর এই মশলাগুলো একে একে আমি অ্যাড করব। প্রথমে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এই ভেজে রাখা চীনা বাদামগুলোও দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড আবার চীনা বাদাম খেতে খুব ভালোবাসে। আর এই যে এখানে আদা, রসুন, গোটা জিরে আর কাঁচা লঙ্কা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখন সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি খুব ভালোভাবে মশলাটাকে কষে নেব, কারণ মশলা কষার উপরেই সমস্ত কিছুর স্বাদটা নির্ভর করে। তো দেখো মশলাটা আমার কষা হয়েও গেছে আর তেল ছেড়ে গেছে, আর আমি দেখে নিচ্ছি আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। কারণ আমার ওদিকে মটরটা এই যে সেদ্ধ করেছি, খুব ভালো সুসেদ্ধ হয়েছে। সকালেই কিন্তু আমি ভিজিয়েছি, যা অনেক আগে ভিজিয়ে রেখেছি তেমনটা কিন্তু নয়। আর দেখো মটরটা এত সুন্দর গলেছে। আর আমার হাজব্যান্ড বলছিল মটর নাকি যত গলবে ততই নাকি ঘুগনি টেস্ট হবে। তো যাই হোক, আমি এতটা কোনো দিনই গলাইনি, কিন্তু আজকে একটু বেশি বেশি করে গলিয়েছিলাম, তো দেখলাম সত্যিই খুব ভালো হয়েছে খেতে। আর এই যে এখন মাখো মাখো করে একদম মটরটা সমস্ত কিছু মশলা আলুর মধ্যে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো। প্রথমেই যে গুঁড়ো মশলা তোমাদের সাথে শেয়ার করলাম, সেই মশলাটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু ঘি, আর এই যে দিয়ে দেবো একটু গরম মশলা। আর এই গরম মশলাও কিন্তু আমি আগে থেকে হাতে বানিয়ে কৌটো করে ভরে রাখি, যেটা আমার বেশ কয়েকদিন চলে যায়, যার জন্য আমার মশলা বাটার আর কখনো কোনো ঝামেলা থাকে না। তো যাই হোক, সমস্তটাই রেডি হয়ে গেছে, আর এই যে আমার ঘুগনি পুরো রেডি। খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর খুব ভালো সুগন্ধও বেরিয়েছে। এইবার টিফিনের জন্যে আমি পরিবেশন করে নেব। তো একটা বাটির মধ্যে পরিমাণ মতন তুলে নিলাম। এটা দেবো আমি হাজব্যান্ডকে খেতে, আর ওকে যত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় ও তত খুশি হয়। আর এটা হচ্ছে একটা গন্ধরাজ লেবু, একটা লাল লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা পেঁয়াজ। থালাটা পরিবেশন করে দিলাম। কেমন লাগলো